গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত করতে না পারি এবং না জয়যুক্ত হয়, তাহলে এতগুলো রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে তা আমরা হারাবো এবং আগের নিয়মেই ফিরে যাব। মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমি তো জানেন নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এবং নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে 24টি ল্যান্ডপোর্ট ছিল, যে এখন 4টা কমে গিয়ে 20টা ল্যান্ডপোর্ট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে এই স্থলবন্দরগুলো দেখেছি, নৌবন্দরগুলো দেখছি। তো সেই হিসাবে আমি এই দিকে আসিনি কখনো। এখানে আসবো করে এই আজকে আসি কালকে আসি করে অন্য কাজের মধ্যে ঢুকে যাই। সেই জন্য এটাও যেমন দেখতে আসলাম, আমরা পরিকল্পনা করতে পারবো যখন এটা সরকারের কাছে আসবে। হয়তো 1-2 বছর 25 বছরের আগে, 20 বছর যখন হবে, তখন একটা পরিকল্পনা হবে যে এটাকে কীভাবে টেক ওভার করবে এবং এটার ডেভেলপমেন্টটা কী হবে। এখন ব্যাপার হলো যে আপনারা জানেন উপমহাদেশের আমাদের যে চারিদিকে যে রিলেশন, উপমহাদেশের যে রিলেশন, চীনের সাথে যে রিলেশন, এটা এক এক দেশে এক এক রকম। যে কারণেই আমরা যদি পরিকল্পনা করি যে আমরা এখান থেকে একটা রাস্তা বের করে চীন পর্যন্ত যাব, সেটাও হতে হবে না। যেতে হলে হয়তো আমাদেরকে নেপালে যেতে হবে না, ভুটানে যেতে হবে, সেখান থেকে যেতে হবে। তবে নেপাল এবং ভুটান ডেফিনেটলি যদি পোর্ট ব্যবহার করতে চায়, যেমন আমি বলেছি যে এটার সাথে আমরা মংলা পোর্টকে যুক্ত করতে পারি, চিটং পোর্টও যুক্ত করা যাওয়া হয়েছে। চিটং পোর্ট বেশ দূর, বাট মংলা পোর্ট থেকে সরাসরি রাস্তা আছে, ট্রেনের বিষয় আছে, বাট ট্রেন তো এখানে আসবে না, এখান থেকে ম্যাক্সিমাম রোড করবে। তারপর নর্থ বেঙ্গলে চেষ্টা করা হচ্ছে যে কন্টেনারগুলো, যে নর্থ বেঙ্গলে যে আমাদের নতুন পোর্টটা ওপেন হলো পাবনাতে, নগরবাড়ির সাথে যদি আমরা এখন প্রাইভেট ওয়ার্ল্ডের একটা রেনাউন্ড প্রাইভেট অপারেটরকে দিয়েছি পানগাঁও, তারা যদি পানগাঁও থেকে নগরবাড়িকে কানেক্ট করতে পারে, তাহলে নগরবাড়ি পর্যন্ত যদি কন্টেনারগুলো আসে, তখন হয়তো এই পোর্টে আমরা দেখব যে ভুটান এবং নেপালে রাস্তাটা এখান থেকে খুলে গেছে। এগুলো তো একদিনে হয় না, এগুলো বেশ পরিকল্পনা করতে হয় এবং সেই পরিকল্পনা আমরা করে যাচ্ছি। বাকি নেক্সট গভর্নমেন্ট আসলে তার পরিকল্পনা দিয়ে বাস্তবায়ন। এ সময় তিনি বলেন, আমরা জানি যে আগামীতে বাংলাদেশে একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে এবং সরকার যেন অতীতের মতো না হয় তা নিশ্চিত করতে হবে। অতীতের কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে হলে জনগণকে হ্যাঁ ভোটে সিল দিতে হবে। সংস্কার এমনিতেই হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের সাথে বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা জানান, ভারত, নেপাল ও ভুটান থেকে পাথর আসা সচল রয়েছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য কোনো কিছু বন্ধ হয়নি। তবে ভারতের ভিসা প্রদানের হার কমে যাওয়ায় যাত্রী পারাপার কিছুটা কমেছে। নির্বাচনের পর নতুন সরকার এলে ভারতের সাথে সম্পর্কের আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরেকটি বিষয় যেটা আমি পরে কথা বলবো, সেটা এখানে আসছি বিশেষ করে যে আমরা জানি যে আগামীতে একটা গণভোট হচ্ছে এবং সেই গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে যাতে অতীতের মতো না হয়, সরকারও অতীতের মতো যেমন না চলে, আর অতীতের মতো যে সমস্ত আমরা দেখেছি কর্মকাণ্ড, সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে জনগণকে হাঁ ভোটে সিল দিতে হবে এবং এটা মাস্ট। যদি আমরা এটা সিল না দিই, তাহলে আমরা আমাদের সামনে যে এতগুলো রক্তের বিনিময়ে যে অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটি আমরা লুজ করব এবং ওই আগের তিমিরেই আমরা ফিরে যাব। এটা মনে করার কোনো ইয়ে নাই যে আমরা যদি এই ধরনের সংস্কারগুলো না করি, তাহলে এটা অটোমেটিক্যালি হবে। সেটাও আমার একটা উদ্দেশ্য ছিল, দুইটা মিলিয়ে। ধন্যবাদ। এটা পরিকল্পনা বললাম তো, এটা পরিকল্পনা তো আমরা এখন করতে পারবো না। স্থলবন্দর তো কাজ করছে, এখান থেকে তো পাথর তো আসছে, সেটা তো বন্ধ হয়নি। ভুটান থেকে আসছে ম্যাক্সিমাম পাথর, কিছু নেপাল থেকে আসছে অল্প স্বল্প, ইন্ডিয়া থেকে আসছে। ইন্ডিয়া থেকে পাথর আসা তো বন্ধ হয়নি। আমি যতগুলো পোর্টে গেলাম, যে এখান থেকে বেশিরভাগ পাথর আসে। তো ব্যবসা বাণিজ্য, যারা পাথরের ব্যবসা করে, তাদের জন্য তো এখনও কিছু বন্ধ হয়নি।
প্যাসেঞ্জার যাতায়াত কমেছে, এতে কোনো সন্দেহ নেই। এটা শুধু এখানে না, এটা পুরো বাংলাদেশে। যেমন এক সময় বেনাপোল দিয়ে 1000-এর উপরে যেত, 10,000, 15,000 লোক যেত যাতায়াত আর কি। এখন তো সেখানে এত কম, 300-400 ম্যাক্সিমাম। তো এটা কারণ হচ্ছে যে ভারত ভিসা দিচ্ছে না নানাবিধ কারণে। সেই হিসাবে আমাদের এখান থেকেও ভিসা বেশি দেওয়া হচ্ছে না একই কারণে, নানাবিধ কারণে। এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে। সামনের নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে, সেই নতুন সরকারের সময় রিলেশনটা হয়তো আরও ভালো হবে। এইটা দেওয়া হয়েছিল বিওটি, বেল্ট অপারেট অ্যান্ড ট্রান্সফার, 25 বছরের জন্য। তো মাত্র 2014-তে বোধ হয় এটা অপারেশন, 14 কি 15-তে, 14-তে অপারেশন শুরু করেছে। তাহলে 14 থেকে 25, আমি খবর নিয়েছি তো 39 সনে গিয়ে এটা এনাদের মেয়াদ শেষ হবে। এনাদের মেয়াদ শেষ হওয়ার পরে ওই সময় যে সরকার থাকবে, সেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা সরাসরি সরকার চালাবে না এটা বিওটিতে আবার কাউকে দেওয়া হবে। বিওটি কিন্তু 25 বছরের জন্য, 25 বছরের পর এটা সরকারের মালিকাধীন চলে আসবে, যা আছে সব কিছু মিলিয়ে। তখন এটা গভর্নমেন্ট কী করতে পারবে। কারণ আমাদের দেশে এখন 3টা বড় পোর্ট যেগুলো বিওটিতে আছে, আর একটা ছোট আছে, 4টা, এবং টেকনাফের একটা, 5টা, তাই না? 5টা পোর্টে বিওটিতে আছে। এইগুলো আগেই চুক্তি হয়ে গেছে এবং এগুলো লম্বা চুক্তি হয়ে গেছে। ডেফিনেটলি যখন চুক্তি হয়েছে তখন তারা মতো দেখেছে যে পোর্ট, যেমন আমাকে এটা বলা হয়েছে যে এই জায়গাটা ওই রকমভাবে পোর্ট ছিল না, পরে বিওটিতে ওনারা ডেভেলপ করেছে। এখানে হয়তো ছিল, বাট ক্রসিং ছিল হয়তো। পরিদর্শনকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান এবং পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থল বন্দর পরিদর্শন শেষে সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হ্যাঁ ভোট বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন নৌ পরিবহন উপদেষ্টা। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।